কাওয়াসাকি ডিজিজ এটি মূলত 5 বছরের নিচে শিশুদের আক্রান্ত করে এবং এই রোগে 5 দিনের বেশি ফিভার, বাইল্যাটারাল লিম্ফেডেনোপ্যাথি মানে এই যে লিম্ফ নোডগুলো থাকে এগুলো ফুলে যায় এবং হাতে পায়ে র্যাশ বেরোয়, হাত পা ফুলে যায়, বাইল্যাটারাল কনজাংটিভাইটিস হয় মানে চোখ লাল হয়ে যায়, ক্র্যাকড লিপস এবং স্ট্রবেরি টাং মানে ঠোঁট লাল হয়ে ফেটে যায় এবং জিভ লাল হয়ে যায় মানে স্ট্রবেরির মতো লাল হয়ে যায়, এজন্য বলা হয় স্ট্রবেরি টাং। এইসব যদি ফিচার্স থাকে তখন আমরা সাসপেক্ট করি যে বাচ্চাটির সম্ভবত কাওয়াসাকি ডিজিজ হয়েছে। এবং এই রোগে ভয়ের যেটা ব্যাপার থাকে সেটা হচ্ছে হার্ট এফেক্ট হয়। এই রোগে করোনারি আর্টারি মানে হার্টে যে আর্টারিগুলো সাপ্লাই করে ওগুলো এফেক্ট হয়, ওগুলো ডায়ালিটেশন হয়ে যায় বা অ্যানিউরিজম তৈরি হয়। এটা হচ্ছে কাওয়াসাকি ডিজিজের একটা প্রধান ভয়। এই ডিজিজ হওয়ার মোটামুটি 5 থেকে 6 দিনের মধ্যে চামড়া দেখা যায় যে খুলে খুলে উঠছে, এটা এই ডিজিজের একটা মেন ফিচার। সুতরাং এই সব ফিচার্স যদি থাকে তাহলে ইমিডিয়েট হসপিটালাইজেশনের প্রয়োজন এবং ইমিডিয়েট ট্রিটমেন্টের প্রয়োজন। আমাদের এই পেশেন্টটি কাওয়াসাকি ডিজিজ নিয়ে প্রেজেন্ট করে এবং উপযুক্ত ট্রিটমেন্ট পাওয়ার পর সুস্থ হয়ে এসে বাড়ি ফেরে। এটা ডিসচার্জের সময় ছবি। গড ব্লেস হার।